আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। আজকের মার্কেটেও কিন্তু একটা ভয়াবহ পতন হলো। সকাল বেলা থেকে আমরা দেখলাম পজিটিভ, শেষ বেলায় কিন্তু নেগেটিভ। এটা একটা মার্কেটের জন্য ভালো কিছু না। যারা নতুন শুনতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যাই হোক, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসলে আপনাদের একটা কিছু ধারণা ভেঙে দিব এবং কিছু প্রশ্ন রাখবো, আপনারা শুনেন। আশা করি খুবই লাভবান হবেন, আপনাদের কাজে লাগবে। আসলে আমরা দেখি যে যখন যে চেয়ারম্যানই আসুক না কেন বিএসসিতে, দেখতে পাই আমরা যে কিছুদিন হয়তো আসার কয়েকদিন ভালো চলে, তারপরে আবার সেই পূর্বের চিত্রেই ফিরে যায়। তা আমাদের সবার মনে একটা প্রশ্ন, যে এই কমিশনারকে চেঞ্জ করে দিলে, এই চেয়ারম্যানকে চেঞ্জ করে দিলে আসলে কি হবে বাজারে? আসলে বাজার তার নিজস্ব গতিতেই চলবে। আমি আপনাদের কাছে মনে হয় নির্বাচনের আগে হয়তো মানে মোটামুটি ৮-৯ মাস আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে রাশেদ মাকসুদ আসলে এই মার্কেটের জন্য আসলে কিছু না, বর্তমান চেয়ারম্যানও কিছু না। আসলে মার্কেটটা পরিচালিত হয় পদ্মার আড়াল থেকে, আর স্মার্ট মানি সেটা পরিচালনা করে। এখন প্রশ্ন হচ্ছে, স্মার্ট মানি কারা? স্মার্ট মানি হচ্ছে সেই সব মানুষেরা যারা খুবই প্রভাবশালী, এবং খুবই প্রভাবশালী, তবে কিন্তু তারা এটা ভাববেন না যে তারা গভর্নমেন্টের চাইতে শক্তিশালী। তারা গভর্নমেন্টের সাথে একটা মিলতাল করেই চলে, যেহেতু স্টকের দাম বেড়েছে। আর আমাদের মার্কেটে আমরা বরাবরই দেখতে পাই যেসব কোম্পানি লিস্টেড হয় অধিকাংশই হচ্ছে কিছুদিন পরে দেখি যে না, এগুলার নাম সর্বস্বহীন, কোনো অস্তিত্ব থাকে না। আসলে কি কমিশন এগুলা লিস্টেড করে? না, এগুলা লিস্টেড হওয়ার জন্য পলিটিক্যাল তদবির থাকে, রাজনৈতিক তদবির থাকে, রাজনৈতিক ব্যক্তিরা তদবির করে। অতীতে এটাই দেখা গেছে, যদি এই সরকার সবাই মাত্র আসছে, কিন্তু রাজনৈতিক তৎপরতা এবং তদবির ছাড়া পুঁজিবাজারে খুব বেশি কোম্পানি লিস্টেড হতে পারে না। এতে দাঁড়ায় কি? এতে স্মার্ট মানির সাথে রাজনীতির একটা সম্পর্ক বোঝা যায়, যে স্মার্ট মানির সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। আসলে সবকিছুর সাথে আছে। আপনি এই দেশে যদি কাঁচামরিচের বিজনেসও করতে চান, যদি ভালোভাবে করতে চান, সেক্ষেত্রে আপনার পলিটিক্যাল একটা পরিচয় আপনার দরকার হয়। আর স্মার্ট মানির ক্ষেত্রেও সেটা ব্যতিক্রম কিছু না। বাজার পড়েছে, যেহেতু উঠেছিল, এখন তাদের স্টক কালেকশন করতে হবে। সেক্ষেত্রে বাজার মানে ডাউন ট্রেন্ডে চলে আসতেছে, তারা আবার স্টক কালেকশন করবে, আবার উপরে যাবে। আর বিনিয়োগকারীরা যে ভালো শেয়ারে ইনভেস্ট করবে, মার্কেটে কিন্তু সেই সুযোগটা রাখে নাই। এই মার্কেটে আপনি হাতে গুনতে পারবেন কয়টা মানে কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয়, কয়টা কোম্পানি ভালো ডিভিডেন্ড দেয়। স্টক মার্কেট চলে মূলত ডিভিডেন্ডের উপর, কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে ধরনের কোম্পানি এত স্টাফদের মানে বেতনই দিতে পারে না, এরা আবার ডিভিডেন্ড দিবে কিভাবে? কিন্তু আসলে তো বিবেচনা করা উচিত ছিল, যখন মার্কেটে আসে তখনই তো দেশের সেরা সেরা কোম্পানিগুলো লিস্টেড করা দরকার ছিল, নাম সর্বস্ব কোম্পানিগুলো লিস্টেড হয়। এতে গেমলিং এর সুযোগ কিন্তু অনেকাংশে বেড়ে যায়। আর এই কারণে এই ধরনের কোম্পানিগুলো লিস্টেড করা হয়, যাতে বাজার এরকমই থাকে আর গেমলিং করা যায়। যেমন বন্ধ কোম্পানি থাকবে, তারপরে লস হচ্ছে এমন কোম্পানি থাকবে। ভালো কোম্পানি কয়টা আছে? ভালো ভালো কোম্পানি আপনারা লিস্টেড করেন, ভবিষ্যতে দেখবেন আপনি 5 বছর 10 বছর পরে মার্কেট ভালো হবে। সেটা কেন করে না? আর আপনি একটু খতিয়ে যদি আপনারা দেখেন, দেখতে পারবেন একটু গভীরে গেলে, যে কোম্পানিগুলো লিস্টেড হয় তার তদবিরের পিছনে কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব কেউ না কেউ থাকে। তাহলে বিষয়টা আসলে কি দাঁড়াইলো? এখানে কি কমিশন চাইলেই মার্কেট ভালো করতে পারবে? না, পারবে না। মার্কেট কমিশন চাইলেই ভালো করতে পারবে না, কারণ এই মার্কেট পরিচালনার এবং আমরা চেয়ারম্যানের মুখে যে ধরনের কথা শুনি, এগুলো আসলে আগে থেকেই আসলে বলে দেওয়া হয় পর্দার আড়াল থেকে, মার্কেটে সেটা আর কি মঞ্চায়িত হয়। এইটা যদি আপনি এই সহজ কথাটা যদি না বুঝেন, তাহলে আপনি এই পুঁজিবাজারে টিকবেন না, আপনি এই পুঁজিবাজার থেকে হারিয়ে যাবেন। এটা আপনাকে বুঝতে হবে যে কমিশন চাইলে এই মার্কেট ভালো করতে পারবে না। এই মার্কেট পরিচালনার জন্য, যেমন বাংলাদেশের অর্থনীতি একজন ব্যক্তি চাইলেই চেঞ্জ করতে পারবে না, পারবে সেই প্রভাবশালী মানুষ, দেশের প্রাইম মিনিস্টার বা এই টাইপের, কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেটা পারবে না, বা একজন এমপি মন্ত্রীও সেটা পারবে না।
তো সেক্ষেত্রে পুঁজিবাজারের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না। কমিশন চাইলে এখানে খুব বেশি কিছু করতে পারবে না। এটা সামগ্রিক যদি প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে, তার নিজ দায়িত্বে যদি এখানে কিছু করে, তবে এই মার্কেট ভবিষ্যতে হয়তো ভালো দিকে যাবে। তাছাড়া এরকমই হবে, এখানে স্টক উপরে যাবে, আবার ডাউন ট্রেন্ডে আসবে, এভাবেই চলবে। অতীতে আপনারা খেয়াল করে দেখেন এভাবেই চলছে। আসলে বাংলাদেশি স্টক মার্কেটের সিস্টেমটাই এরকম। এখানে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আপনি কম্পেয়ার করে পারবেন না। আপনাদের এই পার্শ্ববর্তী দেশ আপনি ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করেন, সে ওয়ার্ল্ড ক্লাস অনেক কোম্পানি আছে, আমাদের দেশে কেন আসে না? আমাদের দেশে কি বিনিয়োগ পরিবেশ নাই? আর যারাই আছে তারাও এসব গেমলিং এর সাথে কেন জড়ায়? ঠিক আছে, একটা কোম্পানি বন্ধ করে রেখে যদি বিজনেস না করেই যদি আমি বছরে গেমলিং করে আমার সর্বোচ্চ প্রফিট নিতে পারি, তাহলে আমার বিজনেস করার আমার দরকারটা কি? আমি তো গেমলিং এর সাথেই থাকাটাই আমার ভালো। আসলে এইসব কারণেই মার্কেটের আসলে এই অবস্থা। আর কমিশন না, এখানে পদ্মার আড়ালে অনেক রাঘব বোয়াল আছে, মূলত তারাই মার্কেট নিয়ন্ত্রণ করে। আর তাদেরকে আমরা স্মার্ট মানি বলি। স্মার্ট মানি আসলে এমন, মানে বলতে চাই আসলে অনেক কথা, এখানে রাজনৈতিক বিষয় চলে আসে, এসব বিষয় নিয়ে আমি আসলে কথা বলতে ইন্টারেস্টেড না। আর যারা কমিশন কমিশন করে গলা শুকাচ্ছেন যে না এটা মার্জিন ঋণ, এগুলো সব হচ্ছে একটা পরিকল্পনা। এটা নিচে থাকতে কিন্তু এরকম কিছু আসে নাই, এবং এটা কিন্তু সমাধান করলে আর 3 দিন 4 দিন আগে এটা রেজাল্ট দিয়ে দেওয়া যাইতো যে মার্জিন রুলস এর বিষয়টা এভাবে কমিশন পদক্ষেপ নিয়েছে, কিন্তু সেটাও করে নাই। যখন পতনের শেষ পর্যায়ে তখন এইটা আসছে। এটা আসলে একটা পরিকল্পিতভাবে মার্কেট ফেলা। এটাই আমাদের মার্কেটেরই অংশ, এটা আপনাকে মেনে নিতেই হবে যে মার্কেট উপরে যখন যাবে সেটা ডাউন ট্রেন্ড আসবে। ভালো মার্কেট হলে সেখানে 90টা স্টকই ভালো কোম্পানি থাকতো, আর এখানে 10টা হচ্ছে আপনার ভালো কোম্পানি, 90টাই হচ্ছে বাজে টাইপের বন্ধ কোম্পানি। ডিভিডেন্ডের কোন মানে কোনো খবর নেই, কোম্পানির কোনো অস্তিত্ব নেই, মালিককে তাও খুঁজে পাবেন না, সে কই আছে তাও পাবেন না। তা আপনি এখান থেকে সেই ইন্টারন্যাশনাল মার্কেটের চিন্তা ভাবনা করলে কি আপনার হবে? এখানে আপনার বাংলাদেশের হিসাব বাংলাদেশে করতে হবে। তবে সর্বোপরি বিষয় একটাই, ধৈর্য ধরেন, ধৈর্যের কোনো বিকল্প নাই। তবে এই মার্কেট এভাবেই যাবে, অতীতে এভাবে গিয়েছে। যতদিন পর্যন্ত ভালো কোম্পানি লিস্টেড না হবে, ততদিন পর্যন্ত এই মার্কেটের কোনো উন্নতি হবে না। এভাবে হবে, এই মার্কেট আপনার এভাবেই থাকতে হবে, বুদ্ধি করে চলতে হবে। অবশ্যই আপনাকে বুদ্ধি করে ট্রেন্ডের সাথে এভাবেই যখন পড়বে তখন চিন্তা করতে হবে একরকম, যখন বেড়ে যাবে তখন আরেকভাবে চিন্তা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকেন।